নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকা যারা রয়েছেন। শনি মহারাজ বক্রী হয়েছেন 13ই জুলাই 2025। তো তাদের এই সময়টা কেমন যাবে যতদিন শনি মহারাজ বক্রী থাকছেন, অর্থাৎ 13ই জুলাই 2025 থেকে 28শে নভেম্বর 2025 পর্যন্ত। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ শনি মহারাজ এই সময় কিন্তু আপনাদের ভাগ্যের স্থানে গোচর করছেন এবং ভাগ্যস্থানেই তিনি কিন্তু বক্রী হতে চলেছেন। কিছু বিষয় আমি স্পষ্ট করে দিই যে বক্রচাল অর্থাৎ বক্রী হচ্ছে, তাহলে কি সত্যি সত্যি কোনো গ্রহ বক্রী হয় বা বক্রচাল বা পিছনের ঘরে চলে আসে? আদতে সেরকম হয় না, কিন্তু গ্রহের যে এসপেক্ট সেটা পুরোটাই আগের ঘরে চলে আসে। অর্থাৎ এই সময় কিন্তু আপনাদের লাভের ঘরে বা মীন রাশিতে রয়েছে, আর সেই ঘরেই বক্রী হচ্ছে, তবে তার পুরো এসপেক্টটার জন্য চলে আসছে কুম্ভ রাশিতে। তো কুম্ভ রাশিতে কীভাবে আসছে আর বলার কারণটা কি? এই সময় গ্রহ যেরকম পজিশনে থাকে, পৃথিবী থেকে দেখলে মনে হয় যেন গ্রহ কিছুটা পিছিয়ে এসেছে বা আগে চলে এসেছে। তো সেজন্যই বলা হয় যে বক্রী হয়েছে বা আগের ঘরে চলে এসেছে। এবার বক্রী হলে গ্রহের প্রভাব কি থাকে? যেই গ্রহ বক্রী হয় সেই গ্রহের সেই প্রভাবটা বেড়ে যায়। অর্থাৎ নেগেটিভ গ্রহ হলে নেগেটিভিটি বাড়ে, আর পজিটিভ গ্রহ হলে পজিটিভিটি বাড়ে। শনিকে সাধারণত নেগেটিভ গ্রহ হিসাবেই ধরা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে। রাহু কেতু এবং শনিকে কিন্তু পাপ গ্রহ হিসাবেই ধরা হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু নেগেটিভিটি কিছুটা বাড়তে চলেছে। তবে কোন কোন ক্ষেত্রে আর কি কি প্রিকশন আপনাদের নেওয়া উচিত সেই বিষয় নিয়েও আলোচনা করব, এবং ভিডিও শেষে থাকছে প্রতিকার, যে এই রাশির জাতক জাতিকাদের এই সময় কি করা উচিত বা কী করলে কিছুটা যে অবস্ট্যাকলসগুলো আসবে বা নেগেটিভ যে প্রভাব পড়বে তার থেকে বাঁচতে পারবেন। বিগত মার্চ মাসে এই বছরেরই শনি মহারাজ রাশি পরিবর্তন করেছেন এবং মীন রাশিতে এসেছেন, আর এর সাথে সাথে কিন্তু আপনাদেরও ঢাইয়া চলছিল, যেটা থেকে আপনারা মুক্তি পেয়েছেন। এবং এই সময় কিন্তু শনির ঢাইয়া চলছে সিংহ রাশিতে। কর্কট রাশির জাতক জাতিকারা কালপুষ রাশিচক্রের চতুর্থতম রাশি। আপনাদের রাশির অধিপতি হলো চন্দ্র। 13ই জুলাই যখন শনি মহারাজ বক্রী হচ্ছেন, সেই সময় চার্ট অনুসারে কিন্তু আপনাদের দ্বিতীয় ঘরে থাকছে কেতু, অষ্টম ঘরে থাকছে রাহু, নবম ঘরে থাকছে শনি, এবং আপনাদের 12th হাউসে থাকছে গুরু অর্থাৎ বৃহস্পতি। এছাড়াও কিন্তু মঙ্গল কেতুর যোগ থাকছে এই সময়টাতে। আর শনি মহারাজ যখন বক্রী হচ্ছেন তখন তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রী হচ্ছেন, আর 2রা অক্টোবর তিনি বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন। তো চলুন জেনে নেওয়া যাক শনির এইরূপ যে গোচর ঘটছে তার ফলে আপনাদের ঠিক কী কী সমস্যার সম্মুখীন হতে পারে বা কী কী পজিটিভিটি বাড়তে পারে আর কী প্রতিকার থাকছে। তো আগেই বললাম যে আপনাদের অষ্টমে কিন্তু রেট্রোগেট হচ্ছে স্যাটার্ন, তো ফলটাও এখানে কিন্তু বেশি দেবে। এই সময় কিন্তু শনির থার্ড অ্যাসপেক্টে আপনাদের 10th হাউস কিন্তু অ্যাক্টিভেট বা এফেক্টেড হচ্ছে, অর্থাৎ কর্মস্থানে কিন্তু এই সময় আপনাদের হার্ডওয়ার্ক করতে হবে। আপনি যে কোনো ক্ষেত্রে থাকতে পারেন, ব্যবসা, প্রাইভেট সেক্টর বা সরকারি, রাজনৈতিক, যে কোনো সেক্টরে থাকুন না কেন, এই সময় কিন্তু আপনাকে হার্ডওয়ার্ক করতেই হবে। কর্মক্ষেত্রেও মানসিক চাপ থাকবে। এছাড়াও কিন্তু এটা কিন্তু আপনার জন্য অপরচুনিটি নিয়ে আসবে এই সময়। বিশেষ করে যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন তাদের উপর কিন্তু মানসিক চাপ এই সময় অনেকটাই বাড়তে চলেছে। এই সময় আপনাদের ওপর প্রেশার ক্রিয়েট হবে, তবে এই সময় যদি আপনারা নিজের হার্ডওয়ার্ক দিয়ে নিজেকে প্রুভ করতে পারেন, ফিউচার ভালো থাকছে। ফিউচার ভালো থাকছে বলতে কি, শনি মহারাজ যখন নক্ষত্র পরিবর্তন করছেন, এই সময় তিনি নিজের নক্ষত্রে রয়েছেন, এরপরে তিনি বৃহস্পতি নক্ষত্রে যাবেন 2রা অক্টোবর। তো সেই সময়টাতে বা তার কিছুটা আগেই হয়তো রেজাল্ট পেতে পারেন বা পরেও। এই যে সময়টা মোটামুটি মিড সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত শনি মহারাজ যতদিন পর্যন্ত বক্রী থাকছেন, আপনাদের কিন্তু প্রমোশন, স্যালারি হাইক এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। যারা সরকারি চাকরির ক্ষেত্রে রয়েছেন তারাও সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু বেশ পজিটিভ কিছু পেতে পারেন। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন এই সময় একটু ভেবেচিন্তে কথা বলবেন।
হুটহাট কোনো প্ল্যান করে ফেলবেন না বা চোখ বন্ধ করে কিন্তু কাউকে বিশ্বাস করবেন না। আর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু প্রতিষ্ঠানে হার্ডওয়ার্ক করতে হবে। কর্মচারী যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু এই সময় সুসম্পর্ক বজায় রাখতে হবে। মাথা গরম করে তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না, তার ফলে কিন্তু বিজনেসে লস হতে পারে। এই সময় যদি হেলথের দিকে দেখা যায় তাহলে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের, দুঃখিত আমি কর্কট রাশির কথা বলছি, কর্কট রাশি, আমি যদি রাশিতে কোথাও কন্যা বলে থাকি তার জন্য ভীষণভাবে দুঃখিত। এটা কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কিন্তু পা রিলেটেড প্রবলেম, বিশেষ করে ফিট রিলেটেড বা গোড়া রিলেটেড প্রবলেম হতে পারে। এই সময় হাঁটাচলা খুব সাবধানে করবেন। পা পিছলে যাওয়া বা পায়ে চোট আঘাত পাওয়া, হালকা ক্র্যাক হওয়া পায়ের পাতাতে, এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও পায়ের পায়ের যে কোনো ছোটো ছোটো প্রবলেম এই সময় কিন্তু রিলেটেড থাকছে আপনাদের সাথে। তো এই জিনিসগুলো কিন্তু এই সময় ফেস করবেন, যে পায়ের আঙ্গুলে ব্যথা, পায়ের পাতায় ব্যথা, গোড়ালিতে ব্যথা। আর এই সময় আরেকটা জিনিস আপনারা ফিল করবেন বা দেখবেন যে এই সময় কিন্তু আপনাদের গলা রিলেটেড সমস্যা, ধরুন গলা ব্যথা, টনসিলে ইনফেকশন, আরও ধরুন একটু কথা বলতে অসুবিধা হওয়া, গলা রিলেটেড ছোটো ছোটো প্রবলেম, বড় কিছু ভয়ের ব্যাপার নেই, ছোটো ছোটো প্রবলেম কিন্তু আপনাদের দীর্ঘ সময় ধরে ভোগাবে। ধরুন আজকে গলা ব্যথা আছে, 2 দিন থাকছে না, আবার একটু হচ্ছে, আবার 3-4 দিন থাকছে না, আবার একটু হচ্ছে, এটা কন্টিনিউয়াসলি আপনাদের এই সময় কিন্তু ভোগাবে। আর এছাড়াও হেলথের দিকে দেখতে গেলে কিন্তু কন্যা রাশির কন্যা আবার বলে ফেলছি, আমি ভীষণভাবে দুঃখিত। কর্কট রাশির আরও পেটের সমস্যা এই সময় ভুগতে হবে। যে কোনো ধরনের খাবার ডাইজেস্টের ক্ষেত্রে, তারপর পেটে ব্যথা, বদহজম, গ্যাস হয়ে যাওয়া, গ্যাস্ট্রোক, এই পেট রিলেটেড সমস্যাগুলো এই সময় ভোগাবে। তাই খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু কন্ট্রোল রাখতে হবে। মশলাদার খাওয়া এই সময় আপনাদের জন্য কিন্তু কোনো রকম হেলথ ইস্যু বয়ে আনতে পারে। তাই ফাস্টফুড বা অত্যাধিক মশলাদার খাওয়া থেকে নিজেকে একটু বিরত রাখুন। যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে কোনো একটা বাড়ির কাজ শুরু করবেন, বাড়ি করবেন, বাট হয়ে উঠছিল না, তো এই সময় কিন্তু স্টার্টিংটা করে ফেলতে পারবেন বা করে ফেলার একটা সিচুয়েশান তৈরি হয়ে যাবে। দেখুন, এখনই শুরু করছেন, 1 মাস 2 মাসের মধ্যে হয়ে যাবে সেটা বলছি না, তবে শুরুটা করতে পারবেন। আর একবার শুরু হলে অল্প অল্প করে সেটা কমপ্লিট হয়েই যাবে। এছাড়াও এই সময় কিন্তু আপনাদের একটা গাড়ি কেনার চান্স থাকছে। আর গাড়ি কিনলে এরকম হতে পারে যে আপনি একদম রেডি, ফিনান্সিয়ালিও আপনার স্টেবিলিটি আছে, আপনি একটা নতুন গাড়ি কিনছেন, বাট হঠাৎ করে মনে হবে যে না, এই মডেলটা বদলে আমি পুরনো কোনো একটা মডেল আপনার পছন্দের ছিল, যেটা এখন হয়তো বন্ধ হয়ে গেছে, এরকম কোনো একটা মডেল সেকেন্ড হ্যান্ড কেনার চান্সও থাকছে। বা পুরনো গাড়ি যদি হলো তো হলোই, নতুন গাড়িও যদি কিনেন, কারণ ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি যাদের রয়েছে আগের থেকেই, তাদের ক্ষেত্রে বলছি যে একটা যদি নতুন গাড়িও কেনেন, আপনার ভুলের কারণে বা কোনো একটা সিচুয়েশনে কিন্তু একটা ছোটোখাটো স্ক্র্যাচ লাগা বা ওই গাড়ির রিলেটেড ছোটোখাটো কোনো প্রবলেম হওয়া, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, যেটা হার্মফুল হচ্ছে না আপনার জন্য এই সময়, তো ওরকম একটা কিছু হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও যারা না এই সময় অকাল্ট সায়েন্স, জ্যোতিষ, তান্ত্রিক বিদ্যা এইসবের সাথে রিলেটেড রয়েছেন, তাদের জন্য সময়টা ভালো, তাদের ভালো কোনো অপরচুনিটি আসতে পারে। আর আপনাদের 4th হাউসেও কিন্তু এই সময় শনির দৃষ্টি থাকছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যেই বাস্তুতে থাকেন সেখানে বাস্তু রিলেটেড বা বললাম না বাড়ির কাজ করাচ্ছেন, তো বাড়ির কাজ করা থেকে কোনো রকম সমস্যা, সেই বাড়িতে বাস্তু নিয়ে ছোটোখাটো কোনো সমস্যার সম্মুখীন হতে পারে। এছাড়াও বাড়িতে মাতৃস্থানীয় যারা রয়েছেন, ধরুন আপনার মা, আপনার কাকিমা, জেঠিমা, পিসিমা, যারা সম্পর্কে মা বা মাতৃস্থানীয় যারা রয়েছেন, এবং আমরা কিন্তু শাশুড়ি মাকেও মা বলে থাকি, আর আমরা দিদিকেও বলা হয়ে থাকে যে দিদি মায়ের সমান হয়ে থাকে, তো দিদি, এই যে মা স্থানীয় যারা ব্যক্তি রয়েছেন আপনার বাড়িতে, তাদের কিন্তু হেলথ রিলেটেড একটু সমস্যা এই সময় দেখা দেবে। আর স্বাস্থ্যের দিকে দেখতে গেলেও আপনাদের তো সমস্যা থাকছে, এছাড়াও ঠান্ডা লাগার সমস্যা আপনাদের ভুগতে হতে পারে। তো এই যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান, এই যে সবাই সুস্থ থাকলে যে মানসিক একটা শান্তি পাওয়া যায়, তো এই সময় কিন্তু মানসিক যে একটা স্যাটিসফ্যাকশান থাকে, মানসিক যে শান্তির জায়গাটা থাকে, পিসের জায়গা থাকে, সেই জায়গাটাতে কিন্তু কিছুটা বিঘ্ন ঘটতে চলেছে। আর এই সময় ক্যারিয়ারের দিকে দেখতে গেলে আরও একটা বিষয় হলো, যারা দীর্ঘদিন যাবৎ ভাবছিলেন অ্যাব্রডে সেটেল হওয়ার কথা, তাদের জন্য সময়টা ভালো, বা ঘুরতে যাওয়া বা ধরুন এডুকেশনের জন্য যাওয়া, তো তাদের জন্য সময় মোটামুটি ভালোই থাকছে।
এছাড়াও কিন্তু এই সময় আপনার কোনো তীর্থস্থান ভ্রমণ করার সম্ভাবনা থাকছে। এই সময় কিন্তু আপনি যদি নিজের পার্সটা চেঞ্জ করেন বা একটা অন্য পার্স ইউজ করা শুরু করেন, আপনাদের জন্য বেশ ভালো থাকছে। আর কোমর রিলেটেড কোনো রকম সমস্যা হলে কিন্তু একটু ডক্টর কনসাল্ট করুন, বা হঠাৎ করে কোনো সমস্যা একটু বেশি দেখা দিলে কিন্তু ডক্টর কনসাল্ট করে মেডিসিন নেবেন, নিজে থেকে মেডিসিন খেতে যাবেন না। তো এই সময় আপনারা এই যে সিচুয়েশনটা থাকবে, তো রেমেডি কী করবেন? প্রথমত যেই কথাটা আমি সবার ক্ষেত্রেই বলছি, যে প্রত্যেকদিন স্নানের পর নিয়ম করে হনুমান চালিসা পাঠ করবেন, ভীষণ ভালো রেজাল্ট পাবেন। যদি না জানেন তাহলে আমি ভিডিও দিয়ে দেবো, এবং ইউটিউবে অনেক চ্যানেল আছে যেগুলিতে হনুমানজির মন্ত্র কীভাবে পাঠ করতে হয় সেই বিষয়ে লেখা আছে। তো ঠিক নিয়ম করে ওভাবেই পাঠ করুন। এই সময় কোনো দুস্থ মানুষকে আপনি কালো ছাতা দান করতে পারেন। আর ভীষণ রকম নিডি এরকম কোনো পার্সনকে আপনি কিছু কালো ডাল বা কালা ডাল বলা হয়ে থাকে যেই ডালটা, ওই ডালটাও দান করতে পারেন। অথবা কোনো মন্দিরের দরজায় গিয়ে, মানে মন্দিরের প্রাঙ্গণে গিয়ে রেখে আসতে পারেন। তো এই রেমেডিগুলো করতে পারেন। এছাড়াও কিন্তু প্রত্যেক মাসে যতদিন শনি মহারাজ থাকছে, আমরা 5টা মাস পাচ্ছি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 5টা মাস নিজের ছায়া দান করতে পারেন শনি মন্দিরে। রেমেডি হিসেবে এটুকুই করুন। প্রচুর অবস্টেকলস থেকে আপনারা, মানে যে বাধাগুলো পাচ্ছিলেন সেগুলো থেকে খুব স্মুথলি বেরিয়ে আসতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে, জয় শ্রীরাম।